হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে কি পার্থক্য বিদ্যমান আছে মূলত সেইটি সম্পর্কে। এটি আমার তুলনামূলক রাজনীতি প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। তো আলোচনাটি শুরু করা যাক। এই যে তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতি, এই যে দুটি শব্দ আছে, এই দুটো শব্দ একই ধরনের মনে হলেও এর মধ্যে পার্থক্য অনেকাংশেই আছে। এর মধ্যে পার্থক্য স্পষ্ট লক্ষ্য করা যায়। কারণ কি, তুলনামূলক সরকার যেখানে সরকার ব্যবস্থা বা সরকারের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করে, এবং অন্যদিকে যে তুলনামূলক রাজনীতি আছে বা কম্পারেটিভ পলিটিক্স আছে, সেইটি আরো অন্যান্য যে জিনিসগুলো আছে, মানুষের আচরণ, রাজনৈতিক দল, মতাদর্শ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তো সেইগুলোর যে বিভাজন এবং এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে, সরকার এবং রাজনীতির মধ্যে কি পার্থক্য আছে, সেইটি সম্পর্কে মূলত আজকে আলোচনা করব। তো প্রথমে আছে সংজ্ঞাগত পার্থক্য, যেটি মানে হচ্ছে, প্রথমে কম্পারেটিভ গভর্নমেন্ট দিয়ে শুরু করি। মানে তুলনামূলক সরকার বলতে আমরা কি বুঝি, এই সংজ্ঞাটা যদি আমরা বুঝি বা পড়তে পারি, তাহলে আমাদের আর যা যা পার্থক্য আছে তুলনামূলক সরকার এবং রাজনীতি সম্পর্কে, সেটা আমরা ভালো করে বুঝতে পেরে যাব। তুলনামূলক সরকার বলতে আমরা কি বুঝি? তুলনামূলক সরকার বলতে আমরা বুঝি বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা এবং সরকার এর যে তুলনামূলক বিশ্লেষণ আছে সেইটা সম্পর্কে মূলত আলোচনা করে তুলনামূলক সরকার। যেমন সংবিধান, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, স্থানীয় সরকার, এই যে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বিভাগ আছে, এই ধরনের যে প্রাতিষ্ঠানিক জিনিসগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে কে? তুলনামূলক সরকার। অন্যদিকে তুলনামূলক রাজনীতি বা কম্পারেটিভ পলিটিক্স কি নিয়ে আলোচনা করে? এটা একটা বৃহত্তর, এটা হচ্ছে ওয়াইড ইন নেচার। এটা তুলনামূলক সরকারের মতো এতটা ন্যারো মানে সংকীর্ণ অর্থে ব্যবহার হয় না। এটা বৃহত্তর অর্থে যেহেতু ব্যবহার হয়, এটা শুধু সরকার নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়া, আচরণ, মানে মানুষের আচরণ, মানুষের রাজনৈতিক আচরণের কথা বলা হচ্ছে, সংস্কৃতি, মতাদর্শ, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটি অপ্রাতিষ্ঠানিক এবং আচরণগত দিক নিয়েও আলোচনা করে। আচরণগত দিক বলতে আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে রাজনীতি সম্পর্কে আলোচনা করছি এবং রাজনীতির যে তুলনা আছে সেটা করছি, তাই জন্য অবশ্যই মানুষের যে আচরণ সেটা নিয়ে আমরা আলোচনা করার কথা বলছি। আশা করি সংজ্ঞাগত পার্থক্য দেখে বোঝা গেছে যে তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে কি পার্থক্য হতে পারে। যেখানে তুলনামূলক সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠান কেন্দ্রিক, মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনকে নিয়ে আলোচনা করে, এবং অন্যদিকে তুলনামূলক রাজনীতি যেটা আছে, সেই প্রতিষ্ঠানগুলোর বাইরে গিয়েও যে বৃহত্তর পরিসর আছে, মানুষের রাজনৈতিক আচরণ, মানুষের যে মতাদর্শ, রাজনীতির কোনো নির্দিষ্ট পার্টির বিষয়ে মানুষের যে রাজনৈতিক প্রক্রিয়া আছে, মানুষ কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে, এই সমস্ত জিনিসকে আমরা তুলনামূলক রাজনীতির মধ্যে অন্তর্গত করব। সেকেন্ড কি পার্থক্য আছে তুলনামূলক সরকার এবং রাজনীতির মধ্যে? তো পরিধি এবং ব্যাপ্তি। পরিধি বলতে বিস্তার, কে কতটা নিয়ে আলোচনা করতে পারে। আগের দিন নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স পড়েছিলাম, মানে নেচার অ্যান্ড স্কোপ অফ কম্পারেটিভ পলিটিক্স পড়েছিলাম। নেচার এবং স্কোপ, এখানে স্কোপ বলতে পরিধি, সেই যে বিষয়টা, সেই যে ডোমেনটা, সেটা কতটা নিয়ে আলোচনা করতে পারে সেটা মূলত বলে। তো কম্পারেটিভ গভর্নমেন্ট যেটা আছে সেটা সংকীর্ণ পরিধি, যেটা আগের স্লাইডেই বললাম। এই সংকীর্ণ পরিধি বলতে এখানে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান এবং শাসন কাঠামোকে নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে যে কম্পারেটিভ পলিটিক্স আছে সেটা বিস্তৃত পরিধি, বিস্তৃত মানে অনেক ব্যাপক অর্থে আলোচনা করা হয়, অনেকটা দূর আলোচনা করতে পারে। ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি স্তর, প্রাতিষ্ঠানিক, আচরণগত, সাংস্কৃতিক এবং প্রক্রিয়াগত সব ধরনের দিক নিয়ে আলোচনা করা যায়। ঠিক আছে, এবারে 3 নম্বরে যাই। পদ্ধতিগত পার্থক্য কি হতে পারে কম্পারেটিভ গভর্নমেন্ট এবং কম্পারেটিভ পলিটিক্সে? তো তুলনামূলক সরকার বা কম্পারেটিভ গভর্নমেন্ট যেটা আছে সেটা মূলত প্রাতিষ্ঠানিক এবং আইনগত বিশ্লেষণ। ঠিক আছে, প্রাতিষ্ঠানিক আইনগত বিশ্লেষণ বলতে এখানে সবসময় একটু আইনের কথা বলা হবে, সবসময় ইনস্টিটিউশন, সবসময় প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ভাবধারা, এই ধরনের জিনিসগুলোকে বেশি বেশি করে তুলে ধরা হবে। কিন্তু অন্যদিকে তুলনামূলক রাজনীতি বা কম্পারেটিভ পলিটিক্স যেটা আছে সেটা আচরণগত, মানুষের আচরণগত এবং কার্যকারণমূলক। কার্যকরণমূলক বলতে এমন একটা জিনিসকে বোঝানো হয়, ধরো কোনো সরকার ক্ষমতায় এলো এবং সেই সরকারকে 5 বছর টিকে থাকার জন্য জনগণের জন্য কাজ করতে হবে। কাজ বলতে এখানে এই কার্যটাকে বোঝানো হচ্ছে। সে যদি সেই কাজটা করে এবং জনগণ যদি তাকে অ্যাপ্রিসিয়েট করে বা অ্যাকসেপ্ট করে, জনগণ সেটাকে যদি বাহবা দেয়, তাহলে আরো পরবর্তী 5 বছরে তাকে এক্সটেন্ড করানো, সেই নির্দিষ্ট পার্টিকে, যে এখন ক্ষমতায় আছে, তাকে ক্ষমতায় আরো এক্সটেন্ড করার জন্য, তাকে রাখার জন্য আবার জনগণ তাকেই ভোট দেবে। এইটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক। মানে
সরকার যে কাজ করবে তার উপর নির্ভর করছে যে তার পরবর্তীতে থাকা না থাকা, তার গদিটা, তার সিটটা থাকা না থাকা, এটা হচ্ছে কার্যকরণ সম্পর্ক। এবং তুলনামূলক বিশ্লেষণ, আমরা যেভাবে তুলনামূলক বিশ্লেষণ করি একটা দেশের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে অন্য দেশের যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেটা যেভাবে তুলনামূলক বিশ্লেষণ করি, এই সমস্ত জিনিস হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতির মধ্যে পড়ে। বর্তমানে এর সাথে বহু দৃষ্টিভঙ্গি বা মাল্টি পার্সপেক্টিভ যুক্ত হয়েছে, যেমন ফেমিনিস্ট থিওরি, পোস্ট কলোনিয়াল থিওরি, রেশনাল চয়েস থিওরি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়েছে। ফেমিনিস্ট থিওরি মানে আমরা সবাই জানি যেখানে নারীবাদী বিভিন্ন যে তাত্ত্বিক যারা উঠে আসছেন, যারা বিভিন্ন কারণে তাদের যে রাজনীতিতে অবস্থান সেটাকে যখন সিকিউর করতে পারছে না, তারা যেভাবে হচ্ছে তাদের তত্ত্বগুলোকে তুলে আনছে, সেই জিনিসগুলোকে আমরা ফেমিনিস্ট থিওরি বলবো। পোস্ট কলোনিয়াল থিওরি বলতে এখানে বোঝায় যেখানে আমরা যখন কলোনির আন্ডারে ছিলাম, যখন উপনিবেশিক শাসন আমাদের উপর এসে পড়তো এবং আমরা এমন এক নির্যাতিত শ্রেণী হয়ে তারপরে যখন আত্মপ্রকাশ করি বলতে আমাদের যখন স্বাধীনতা লাভ তার অনেক পরে হয়, তখন যে তাত্ত্বিকরা যারা উঠে আসছে তাদেরকে হচ্ছে পোস্ট কলোনিয়াল থিওরি বলে। এবং রেশনাল চয়েস থিওরি, রেশনাল চয়েস থিওরি আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও পড়ি, তো তুলনামূলক রাজনীতিতেও পড়ি, যেখানে হচ্ছে একটু লিগাল অ্যাপ্রোচ, একটু আইনগত দিকগুলোকে হচ্ছে তুলে ধরা হয়, সেটা হচ্ছে রেশনাল চয়েস থিওরি। তো এই দুটো ছিল হচ্ছে পদ্ধতিগত পার্থক্য। এবারে 4 নম্বরে আসি, যেখানে তাত্ত্বিক ভিত্তির কথা তুলে ধরা হয়। তাত্ত্বিক ভিত্তি বলতে এখানে তুলনামূলক সরকার বা কম্পারেটিভ গভর্নমেন্টের তাত্ত্বিক ভিত্তি কি, এটা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত বলতে আমি আগেই বললাম যে এটা ট্র্যাডিশনাল ইন নেচার, কারণ কি তুলনামূলক সরকার ব্যবস্থা আগে এসছে, তারপরে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞান, আধুনিক যে রাজনীতি, সেইগুলো মানুষকে নিয়ে আচরণ করা শুরু করেছে। আগেকার দিনে মানুষকে নিয়ে আগে থেকে আচরণ করা হতো না। আগেকার দিনে প্রতিষ্ঠান কেমন হবে, আগেকার দিনে আইন কেমন হবে, কিভাবে আইন তৈরি করা উচিত, কিভাবে মানুষের ব্যবহার ঠিক হওয়া উচিত, এই ধরনের উচিত ও উচিতের যে জিনিসগুলো আছে সেগুলো তুলনামূলক সরকারে আগে আসতো। এবং তুলনামূলক রাজনীতিতে কি আসে, তুলনামূলক রাজনীতি এখনকার মডার্ন অ্যাপ্রোচ, মানে আমাদের মানুষজনকে নিয়ে তুলনা করে, মানুষজনের যে হচ্ছে ব্যবহারিক আচরণ আছে এই সমস্ত জিনিসকে নিয়ে তুলনা করে। অভিজ্ঞতা ভিত্তিক মানে আমরা অভিজ্ঞতা কি করে পাই, আমরা সমাজে কোনো কাজ দেখব, সেটার উপর অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী ডিসিশনটা নেব, সেই জিনিসটাকে আমরা বলছি অভিজ্ঞতা ভিত্তিক তথ্য পরিসংখ্যান। বিভিন্ন ডেটা কালেকশনের মাধ্যমে যেভাবে আমরা আগের জিনিসটাকে বিচার করে পরের জিনিসটার প্রেডিকশন দেব বা আমরা একটা ভবিষ্যৎবাণী করব, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। এবং সমাজতাত্ত্বিক তত্ত্ব ইত্যাদি ব্যবহৃত হয়। এবারে 5 নম্বরে আসি, সম্পর্ক এবং সমন্বয় বলতে এই যে তুলনামূলক সরকার আছে সেটা আসলে কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতিরই একটি অংশ। কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতি একটি ছাতার ধারণা বা আমব্রেলা কনসেপ্ট, যার মধ্যে কম্পারেটিভ গভর্নমেন্ট পড়ে, মানে তুলনামূলক সরকার পড়ে, মানে তুলনামূলক রাজনীতির মধ্যে সবকিছুই আসছে, অনেক কিছু, অনেকটা পরিসর নিয়ে হচ্ছে এটা প্রতিষ্ঠান, মানুষের আচরণ, রাজনৈতিক সংস্কৃতি, মানুষের যে ব্যবহার, সবকিছু হচ্ছে তুলনামূলক রাজনীতির মধ্যে আসছে। এবং তুলনামূলক সরকার হচ্ছে একটা কনসেপ্ট মাত্র এইটার মধ্যে। তাই জন্য এই দুটোর মধ্যে যতই পার্থক্য বিদ্যমান থাকুক না কেন, এই দুটো একসাথে ব্যবহার করা হয় এবং এইটি একটি সম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থার গঠন, মানে গভর্নমেন্ট এবং তার যে কার্যপ্রণালী বা আচরণ বা পলিটিক্স উভয়ের বিশ্লেষণ করতে সাহায্য করে। তো আশা করি বোঝা গেছে তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে কি কি পার্থক্য আছে এবং কিভাবে শেষে গিয়ে এরা সমন্বয় সাধন করে বা কিভাবে এদের কাজগুলো হচ্ছে হয়। থ্যাংক ইউ।